বিকেলের দিকে একটা দারুণ কাজ আছে, এরকম ফার্স্ট টাইম এরকম কোনো কাজ করব বাড়ির বাইরে, সো সুপার এক্সাইটেড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও। অনেক দিন হয়ে গেল কোনো রকম কোনো ব্লগ দেওয়া হয়নি, তার কারণ এই ভিডিওটার আগে দুটো ভিডিও আমি চ্যালেঞ্জ ভিডিও দিয়েছি, আর একটা চ্যালেঞ্জ ভিডিওতে যেটা ফুচকা, যেহেতু আমাদের মাকব্যাং ভিডিও থাকে সেক্ষেত্রে ওই ব্যাপারটা যেহেতু ওই ভিডিও এই চ্যানেলে এসছে, মানে একটা ইটিং চ্যালেঞ্জ টাইপের, বাট হ্যাঁ একটু ইন্টারেস্টিং। সো ওই ভিডিওতে তোমরা এত ভালো রেসপন্ড করেছো, সো আমি তো জাস্ট কি হলো আমি তো জাস্ট অ্যামেজড হয়ে গেছি যে কি ভালো ভিউজ দিয়েছো তোমরা, আর ভালোবাসা তো ডেফিনেটলি দিয়েছো। আর তারপরে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও দিয়েছি, নো থাম চ্যালেঞ্জ। সো তোমরা ওটা যদি না দেখে থাকো তো এই ভিডিওটার আগের ভিডিওটা প্লিজ চেক আউট করো, সো ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। আর আজকে অনেক দিন পর যেহেতু আমি ব্লগ দিচ্ছি বাড়ির রেটা জমার জন্য, যার জন্য আমার খুব ভালো লাগছে। আর কি বলতো, মানে টেনে টুনে চুল বেঁধেছি এই কারণে, সকাল সকাল অ্যাকচুয়ালি কালকে রাতে আমার এত হেডেক হচ্ছিল, মানে কোনো রকম ভাবে ওষুধ খেয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না। তো লাস্টে মা মাথার মধ্যে অনেক তেল দিয়ে দিয়েছে, তো এখন জাস্ট টেনে টুনে বেঁধে রেখেছি, এটা এখন শ্যাম্পু করবো। জাস্ট অন্ধকার লাগছে, তো ওইটাই হচ্ছে ব্যাপার যে এখন শ্যাম্পু ট্যাম্পু করবো। আজকে তেমন কোনো কাজ নেই, আজকে মাকব্যাং নেই, তেমন কিছু নেই, আজকে শুধু সেলফ কেয়ার করব, বাড়িতে ল্যাদ খাবো, যেটা আমি করি চার দেয়ালের মধ্যে বন্দি, তেমন ভাবে কিছু না। আর আরেকজন সকাল থেকে উঠে প্যাঁ পো করে যাচ্ছে। আর নদর আর কি বলবো, আমাকে তো আর ভালোবাসেই না নদর, সব বেবিজরা আছে তাদেরই ভালোবাসা যত, একটুখানি কোলে থাকতে চায় না। দেখো 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 দেখো, ওরে বাবাই। এই যে সকালে খাওয়া হয়েছে, এই যে শুরু করে, এইবার দেখো, এইবার দেখো। আমার সাথে কোনো ইয়ে নেই, ওর যত যা কিছু ওর খাওয়ার সাথে যত কিছু। কে খাবে এটা, কে খাবে এটা, কে খাবে, কে খাবে এটা, কে খাবে, হ্যাঁ এটা কে খাবে? চলো ঠিক আছে, ঠিক আছে তো, আর কোনো পাত্তাই নেই। আর আজকে আমি আমার এনার্জি ব্রেসলেটটা ওয়্যার করব, সেটাই এনার্জাইজ করছে বনি, তো ওইটা আজকে সকাল থেকে প্রিপারেশন চলছে। বাকি হ্যাঁ এই তো বাকি একটুখানি বাকি আছে। আর যদি তোমরা কেউ না জেনে থাকো, আমার বোন মানে প্রিয়াঙ্কা ইজ আ ট্যারো রিডার, অলসো আ নিউমেরোলজিস্ট অ্যান্ড অলসো আ রেকি হিলার। সো তোমরা ট্যারো ব্যাপারটা তোমরা যদি কেউ জেনে না থাকো, প্লিজ গুগলে সার্চ করে নিও, অর এলস ইউটিউবে কোনো ভিডিও দেখে নিও, দেন বুঝতে পারবে যে ট্যারো কার্ডের হেল্পে তোমরা তোমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার জানতে তো পারবেই ডেফিনেটলি। কারণ কি আমরা অনেক সময় কি হয়, আমরা র্যান্ডাম বলে দিতে পারি তোমার প্রেজেন্টে কি চলছে, জাস্ট গেস করে, বা ফিউচারটা তো আমরা কেউই কিছু জানি না, তা সত্ত্বেও আমরা বলে দিতে পারি যে এটা হবে ওটা হবে, বাট সেটা আমরা ফিউচারে জানি না, বাট পাস্ট ডেফিনেটলি আমরা জানি। সো পাস্ট জানতে পারলেই তুমি তোমার ফিউচার কি হবে, প্রেজেন্টে কি চলছে সেগুলো জানতে পারবে। যদি তোমরা এরকম কিছু জানতে চাও, আমি ডেসক্রিপশানে ওর নাম্বার দিয়ে দেব, তোমরা হচ্ছে যদি কোনো ট্যারো রিড করতে চাও, সো ওর কাছ থেকে মানে ওর হেল্পে তোমরা করে নিতে পারো। আর আজকে সকালে বুঝতে পারছি না ব্রেকফাস্টে উপমা বানাবো নাকি পোহা বানাবো। এখন ও একটু এই কাজগুলো কমপ্লিট করে নিক, তারপরেই জানতে পারবো যে কি বানাতে হবে। সো কালকে মানে গতকাল না আমাদের মাকব্যাং ভিডিও ছিল, তো সেক্ষেত্রে যেহেতু ভুলভাল তো না, অ্যাকচুয়ালি একটু হলেও হেভি খাবার খাওয়া হয়ে গেছে, তো আজকে টোটালটাই মানে এইরকম থাকবে যে যতটা সিম্পল রাখার, আর যতটা ক্যালোরি বলো ফ্যাট বলো এই খাবারগুলো যাতে না থাকে,
তো চেষ্টা হবে যে আজকে স্যালাড, পোহা, উপমা বা মানে লাঞ্চেও খুব সিম্পলি কিছু খাবার রাখার, কারণ হেলথটাকেও ঠিক রাখতে হবে। আর রিসেন্টলি আমিও ওয়েট পুট অন করে ফেলেছি অনেকটাই। সো যেই দেখছে আমাকে বলছে মোটা হয়ে গেছিস। একটু আগে মাছওয়ালা এসেছিলো, তাই মাছ জন্য আর নদর জন্য একটু মাছ নিয়ে নিয়েছি। যদিও নদর মাছ ফ্রিজে অনেকটাই আছে, তারপরেও নিয়ে নিলাম এই কারণেই, কারণ নদর বাটা মাছটা খেতে খুবই ভালোবাসে, তোমরা আগেও দেখেছো ভিডিওতে। তো সেই জন্য আমি নদর জন্য বাটা মাছটা নিয়ে নিয়েছি, আর মার জন্য দেশি কাতলা। এখন ওই মাছওয়ালা এসেছিলো বলে নদর জন্য মাছ নিলাম, আর তার সাথে মার জন্যও নিলাম। মার জন্য মাছটা না সেইভাবে যে না হয় তা নয়, মানে নেওয়া হয়, কিন্তু আগে যতটা নেওয়া হতো যখন খেতাম তখনের মতো নেওয়া হয় না। এই কারণেই যেহেতু আমি বোন খাই না, এই জন্য মারও খেতে ইচ্ছা করে না। কিন্তু মা নিজে হাতে কখনো নিজের জন্য মাছ কেনে না, তাই জন্য যখনই আমি দেখি যে কোনো মাছ এসছে বা একটু ভালো মাছ এসছে, আজকে যদিও তেমন ভালো মাছ কিছু ছিল না, বাট বললো কি দেশি কাতলা। তো এইটা না নর্মালি মানে যখন যেখানে খেতাম তখন জানতাম যে এটার মানে তাজা মাছের ঝোল খেতে ভাল লাগে। সো যদিও মরে গেছে ওই জন্যই নিয়েছি, তাজা হলে আমি ডেফিনেটলি তো নিতামই না, কিন্তু ওই জন্য মার জন্য এই মাছটা নিলাম, যাতে মা অ্যাটলিস্ট মানে নিজে কেটে খেতে পারে। কারণ আমি যদি নিই তাহলেই মা খায়, আর যদি না নিই মা খায় না। তো এখন এই বাজারে তো গেছে, বাজার থেকে এসে যদি দেখে আমি মাছ নিয়েছি, আমি ডেফিনেটলি বকা খাবো, বাট ঠিক আছে, আমি বকা খেলে অসুবিধা নেই। তো হ্যাঁ, যেটা ভাবলাম যে এখন যেটা করবো সেটা হচ্ছে সুজি করব, সুজির উপমা করব। তার জন্য না এখান থেকে গাছের থেকে দুটো কারি পাতাও নিয়ে এসছে। আমার আবার ওই মানে ঝাল সুজি বলো বা উপমা, আমার কারি পাতা ছাড়া, যদিও উপমা কারি পাতা ছাড়া হয়ও না, বাট মানে ওই কারি পাতা না দিলে আমার ঠিক ভালো লাগে না। উপমা, পোহা কারি পাতা ছাড়া আমার বিরক্ত লাগে খেতে। সো এখন এটাই প্ল্যান যে সকালবেলায় উপমা হবে, আর দুপুরটা দেখা যাচ্ছে কি হয়। আর এক সপ্তাহ ধরে আমার কি হয়েছে কি জানি, যখনই নাকি নর্মাল খাবার রান্না করছি বাড়ির জন্য, তো অয়েল ব্রাশ করে ফ্রাইং প্যানে সেটাতেই রান্না করছি, যাতে অয়েলটা একদমই কম কনজিউম করতে পারি। নিলাম কতগুলো মাছ রয়ে গেছে ঘরে, নদর মাছ রয়েছে। মা বাজারে গেছিল, এই কিছু গ্রসারি নিয়ে এসছে, আমি আগের দিনও কিছুগুলো নিয়ে এসছে। আমার নোংরাটা আছে, ওটা ফেলে দাও না। নদর মাছ নিলাম, আর তোমার জন্য এটা বললো দেশি কাতলা, এর জন্য এটা নিলাম। আর কোনো মাছ ছিলও না, ওই জন্যই তো। ঠিক আছে, আজকে এটা খাও, পরের দিন যেটা ভালো লাগে সেটা নিয়ে আসবে। আমাদের বাড়ির বৃষ্টির জন্য যা অবস্থা, মনে হচ্ছে ফরেস্ট একদম। বাদাম কম দেওয়াটা মার, বাকি দুটোর মধ্যে একটু নিয়ে নে। এটা সরিয়ে নে তারপর খা। কি হয়েছে তোর? বলবো তোদের দুটোরই কমতি আছে, নিজেতে বলবো। কি রে, রান্না হলো? রান্না হলো। পুরো ধুয়ে হয়ে গেছে কেন ঘরটা? ধুয়ো? হ্যাঁ, কই, চিমনি তো চলছে। কি কি রান্না হচ্ছে এখন? কিছুই রান্না নেই, ওই হচ্ছে মা বললো আলু আর উচ্ছে সিদ্ধ দিতে, আর ওই মাশরুম কারি, আর কটা পাঁপড় ভাজলাম। কটা পাঁপড় ছিল, তাই ভাবলাম পাঁপড় ভাজা একটু নে, ডাল রয়েছে, খাবি তো? খেয়ে নেবো। মুভিটা তো তুই দেখলি না লাস্টে? আমি আর ডোনা শেষ করলাম, অসাম ছিল, মানে স্যাটিসফাইড এন্ডিং। নিতে পারছি না। বাট পাঁপড় তো পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। আরে তেলটা অতিরিক্ত তেতে গেছে। মাশরুম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রান্না করে আয়। ছাড়লাম এখন খাবো আর খেয়ে দিয়ে। আজকে বিকেলের দিকে একটা দারুণ কাজ আছে, এরকম ফার্স্ট টাইম এরকম কোনো কাজ করব বাড়ির বাইরে। সো সুপার এক্সাইটেড, আর তার জন্য আমার লাগবে ওকে। আর এদিকে মন্দিরের সামনে রুফিং শিটটা লাগিয়ে না হচ্ছে, তার কারণ এই জায়গাটায় খুব রোদ পড়ে, ঠাকুরের মুখে রোদ পড়ার জন্য খুব কষ্ট হয়।
এখন সবার খাওয়া দাওয়ার পরে আমি এখানে আলাদা করে রেডি হচ্ছি, এই কারণে আজকে বললাম না বাইরে একটুখানি শ্যুট করব। সো খাওয়া দাওয়ার পরে মা আর বোন একটু ঘুমাচ্ছিল আর আমি তার মাঝখানে একটু রেডি হয়ে গেছি। অনলি লিপস্টিক পরাটাই আমার শুধু বাকি ছিল। এই প্রথম ফার্স্ট টাইম কোনো আউটডোরে এরকম ফটোশ্যুট করতে, বন জঙ্গলে, আমাদের বাড়ি থেকে অনেক খুব দূরেও না আবার কাছেও না, কাছেই বলতে পারি। তো এরকম একটা লোকেশন আছে, এই যে লোকেশন, সামনে গেলে আর একটু ভালো লোকেশন আছে। আর এটা শীতের দিনে এই যে গ্রিনারিটা আছে, গ্রিনারিটা থাকে না, তখন কালারফুল হয়ে যায়। তো এখানে কিছু ফটোশ্যুট করবো নেচারের, নেচার উইথ আমি। তো এইটাই হচ্ছে এখনকার প্ল্যান। তো ফার্স্ট টাইম এরকম করব। বেশ অনেকগুলো ভালো ভালো ছবি তোলা হয়েছে, কিছু রিলস বানানো হয়েছে, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আমি আমার ইনস্টাগ্রাম আইডি আমি আমার ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক আউট করো। আজকে একটু পিৎজা খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম যে আজকে রাতে ডিনারে পিৎজা করব। একটু মাশরুমের কারি বেঁচে গেছিলো, সো ওটা দিয়ে ভাবলাম পিৎজাটা বানিয়ে ফেলি। আর একটু পনিরও আছে, পনির দিয়ে একটু পনির মানে মিক্স ভেজ যেটা বলে, তো ওগুলো দিয়ে ভাবছি একটু পিৎজা বানাবো। তার কারণ মানে মাকব্যাং ভিডিওর জন্য আজকে আমি জানি না সকাল থেকে আমার কথা আটকে যাচ্ছে কেন, তো হয়তো ব্লগিং করার যে অভ্যেসটা সেটা মনে হচ্ছে দিন দিন চলে যাচ্ছে। সো যাই হোক, মিক্স ভেজিস দিয়ে অনেকগুলো চিজ দিয়ে ইচ্ছা আছে ভিডিওতে আবার পিৎজা বানানোর। আর দেখি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু খাওয়াটা ঠিক হবে না। আচ্ছা, কারেন্ট আপডেট এটাই যে এখন যাব ডোনাদের বাড়িতে। তার কারণ অনেক দিনই ডোনাদের বাড়িতে যাওয়া হয় না, মোটামুটি 1 মাস তো হয়েই গেছে। তার কারণ ডোনার এক্সাম চলছিল না, ও আমাদের বাড়িতে এসছে না আমরা ওদের বাড়িতে গেছি, যেহেতু এক্সামের ব্যাপার ছিল। আর এদিকে ডোটাও মেখে রেখেছি, এটা অনেকটাই ফুলে গেছে, আর একটু ফুলবে যতক্ষণ ওদের বাড়ি থেকে ঘুরে আসি। নদকে এখন ওদের ঘরে আটকে দিয়েছি, ওর বেবিগুলোও রয়েছে। তো আমি এখন জাস্ট এই আধ ঘন্টার জন্য, এখন বাজে কটা, 8টা বাজে, ওই 8:30টার মধ্যেই চলে আসবো। এসে তারপরে পিৎজা বানাবো, পিৎজা বানিয়ে তো খাওয়া দাওয়া। কেন ফোন ঘাটছিলে? হ্যাঁ, বাবা, লোকে কম্পিউটারের জন্য গ্লাস নেয়, কত কিছু করার জন্য, ফোন ঘাটার জন্য গ্লাস পড়ে। ও কথা বলার জন্য চশমা পড়েছিল? হ্যাঁ, কথা বলার জন্য। আরে না, বলছে আজ চোখে খুব অসুবিধা হচ্ছে, মোবাইল দেখতে বইছি, হ্যাঁ চোখটাও খুব অসুবিধা হচ্ছে, তাই দিবার করে দেখো ঠিক আছে। এবার নেই তুই কি ভিডিও করছিস? না, অ্যাটেম্প টু মার্ডারের কেস দেব। তারা তুই ভিডিও করছিস না? সত্যি সত্যি লাইট, টর্চ লাইট। কেন ভিডিও বন্ধ করবে আগে সেটা বলো, তারপরে বিচ্ছিরি লাগবে। তুমি তো আছো। সো রাইট নাও এটাই ডিসিশনে আসা হলো, পিৎজা যে ডোটা ছিল সেটা তো ফুলে অনেকটা বেশ বেশ ভালো ফুলে গেছে, বাট এই মুহূর্তে ওটাকে ফ্রিজ করে দেওয়া হচ্ছে। আমার না অ্যাসিডিটি বলবো না কি হচ্ছে কি জানি, আমার মানে এখানে খুব মানে প্রবলেম হচ্ছে। অ্যাসিডিটি হলো, পলিক্রল তো খেলাম, তার কিছুতে কিছু হলো না। সো এখন এটাই যে পিৎজা আর খাবো না, জাস্ট রাতে একটু সেদ্ধ ভাত খাবো যদি একটু বেটার লাগে। আর এই জিনিসটা শুধু আমার না, ওরও হয়েছে। এবার মানে এইটাই এখন ব্যাপার যে মানে পিৎজা ফুল ক্যান্সেল, এখন যেটা হবে সেদ্ধ ভাত। যাই না মানে আমার মানে বিরক্ত লাগছে, না খেতে ভাল লাগছে, না মন মেজাজ ভালো লাগছে, অল অফ সাডেনই এরকম একটা সিচুয়েশন হয়ে গেল। তো এখন মা তো বসাচ্ছে সেদ্ধ ভাত, মানে সবারই একটুখানি না প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে কি জানি, ভগবান জানে। কালকে রাতে আর কোনো ভিডিও আমি করতে পারিনি এই কারণেই, যেহেতু বললাম একটু অ্যাসিডিটির ইস্যু হয়ে গেছিলো, তখন তো বুঝতে পারছিল না কি প্রবলেম হয়েছিল। সারাটা রাত ধরে ভমিট হয়ে গেছে, পেটে ব্যথা হয়ে গেছে। সেদ্ধ ভাত যে বললাম খাবো সেটাও খেতে পারিনি। তারপর যখন রাত্রি 3টে বাজে তখন গিয়ে একটু জল আর মুড়ি খেয়েছি। তো যার জন্য আর কোনো রকম কোনো ভিডিও আমি হচ্ছে মানে কোনোভাবে ভিডিওটা আর এন্ড করতে পারিনি। সো এখন বাজে ওই রাত
তো এখন বাজে ওই সেই সকাল 8:30 তো বেজেই গেছে। ঘুম থেকে উঠে আগে যেটা করেছি, যেহেতু বর্ষা হয়ে গেছে না, সেই জন্য কি হয়েছে, সব গাছপালাগুলো খুব বড় হয়ে গেছে, সেইগুলো আমি আর বোন মিলে ওগুলো পরিষ্কার করেছি, সেইগুলো মানে কিছুটা ছেটে দিয়েছি। আর নতুন কিছু গাছগুলো যে কালকে দেখালাম না, যে কালকে দুটো গাছ লাগাবো, সেই গাছগুলো লাগানো তো কালকে হয়েছিল, কিন্তু কালকে ওগুলোর মধ্যে মাটি দেওয়া হয়নি। সো আজকে বিকেলের দিকে একটু মাটি এনে দেবো, সেগুলো লাগাবো। এই দেখো, এখানে এই গাছটা লাগানো হয়েছে, এই গাছটা লাগানো হয়েছে, এই দুটো গাছে এখানে মাটি দেবো, আর এই জায়গাটা টোটালটা পরিষ্কার করব। বাকি এখন হচ্ছে অনেকটাই পরিষ্কার করা হয়েছে। আর এদিকে সকালে বসিয়েছি, চা বসিয়েছি, কারণ চাটা খেতে খেতে আজকে টোটাল ব্লগটা এডিট করব। আর এডিট করে ইচ্ছা তো আছে আজকেই পাবলিশ করার, সো হোপসো হয়ে যাবে। তো হ্যাঁ, কালকে দেখানো হয়নি, এই যে আমার হিলিং ব্রেসলেট, এখানে অনেকগুলো ব্রেসলেট আছে, নামগুলো অ্যামেথিস্ট, রোজ কোয়ার্টজ, আর এটা সিট্রেট। কাজগুলো কি এইগুলো পরে কোনো সময় এক সময় বলবো। তো যাই হোক, আমি আজকে সকালটা যেহেতু আমার মানে স্টার্টই হয়েছে এমন কিছু ইস্যু দিয়ে, যার জন্য মাথাটা একটু গরমই রয়েছে। আমি কোনোভাবেই সেই জিনিসটা আউটবাস্ট করতে চাইছি না, বাট তাও হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কথা বাড়িয়ে লাভ নেই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।